তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি কাঁচা দুধ দিয়ে কিভাবে ঘি তৈরি করে আজকে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। অনেক টাইম হয় যে দুধকে গরম করে নিয়ে দুধের মালাই তুলে ঘি তৈরি হয়। আজকে এইভাবেই ক্রিম তুলে আপনাদেরকে ঘি তৈরি করে শিখাবো। তো এইভাবেই আমি 15 থেকে 20 দিনের ক্রিম তুলে জড়ো করে নেব, তারপরে আপনাদেরকে ঘি তৈরি করে দেখাবো। প্রথমে কাঁচা দুধ থেকে কিভাবে ক্রিম বার করলাম আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, অনেক টাইম হয় যে দুধকে গরম করে নিয়ে ওর উপর দিয়ে সব তুলে ঘি তৈরি হয়। তো সবকার প্রথমে চলুন ঘিটাকে কিভাবে তৈরি করব। তো এই ক্রিমটাকে আমি এই কড়াইটার মধ্যে ঢেলে নেব। এইভাবে যদি ক্রিম তুলে রাখবেন তো ক্রিমটা খুব শক্তভাবে জমে যায়। তো আপনারা যেই টাইমে ঘি বানাতে যাবেন তো 2-3 ঘন্টা আগে একে বার করে রেখে দিবেন, আর নয়তো একটু গ্যাসের মধ্যে চাপিয়ে আপনারা গরম করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই ক্রিমটাকে ঘাটার জন্য দেখুন এইভাবে আমি একটা কাটের নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেই জিনিসটা দিয়ে সুবিধা হবে আপনারাও নিয়ে নেবেন। তো চলুন এবার ঘাটা শুরু করি। এইটাকে এইভাবে ঘাঁটতে হবে। এটাকে যত বেশি ঘাঁটবেন দেখবেন ঘি বেরিয়ে আসবে, আর এর মধ্যে যে দুধ ভাবটা জল ভাবটা সেটা আলাদা হয়ে যাবে। তো 5 মিনিট মতো আমি এই ডাল ঘটিনিটা দিয়ে ঘেটে নিলাম। তো এই যে দেখুন এটা ঘি আলাদা হয়ে গেছে আর এইখানে জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে বরফ কিংবা ঠান্ডা জল দিতে হবে। তো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দেব। তো বন্ধুরা, এই বোতলের মধ্যে আমি জল ভরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। খুব বেশি ঠান্ডাও হয়ে গেছে আর বরফও জমে গেছে। তো এই যে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এর মধ্যে আমি বরফও দিয়ে দিচ্ছি। এই যে তো জলটা দেওয়ার পর আবার এইভাবে একটু নেড়ে নিতে হবে জলের সাথে। বরফ আর ঠান্ডা জল দেওয়ার পর আবার আমি ঘেটে নিলাম। এবার এর মধ্যে এই যে জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে দেখুন এইভাবে ধুয়ে নিলাম। এবার এটাকে একটা বল বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মাখনটাকে এইভাবে জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিয়ে এটাকে আমি একটা বল বড় বানিয়ে নিচ্ছি। এইভাবে বল বানিয়ে নিলে কি হবে, এক্সট্রা যে জলটা থাকছে ওটাও বেরিয়ে যাচ্ছে। এই যে তো বন্ধুরা, এর মধ্যে যে ছোট ছোট মাখনগুলো আছে তো আমি এই ছাকনার সাহায্যে দেখুন ছেঁকে নেব। তো আমি জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিয়েছি। আবার একে একবার ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি আবার জল দিয়ে এটাকে বেশ মাখিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো আপনারাও এইভাবে মাখনকে ধুয়ে নিতে পারেন। তো এবার চলুন আবার এটাকে বল বানিয়ে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। তো এই যে বন্ধুরা দেখুন আবার আমি বল বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি মাখনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইখানে বড় বড় 5টা বল হয়েছে, যে দেখুন হাতে তোলা যাচ্ছে না। তো এই কড়াইয়ের মধ্যেই আমি বানিয়ে নেব। এবার উনুনটাকে জ্বালিয়ে এবার ঘি বানাতে হবে। উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার উনুনের মধ্যে কড়াইটাকে রেখে দেব। দেখুন মাখনটা কিভাবে গলে যাচ্ছে, আর একটা খুন্তির সাহায্যে এটাকে এইভাবে নাড়তে থাকবেন, নয়তো তলার মধ্যে জ্বলে যেতে পারে। এই যে দেখুন এইভাবে নাড়তে থাকবেন। দেখুন এইভাবে যখন ফেনা হয়ে যাবে তো আপনারা উনুনের আঁচটাকে একটু হালকার মধ্যে করে দেবেন। দেখুন আমি এখানে কাঠগুলোকে টেনে নিলাম, নয়তো আপনার সব ঘি নিচে ফেলে দেবে উদলে। এই যে দেখুন আমি আস্তে করে দিলাম, আর উপর দিকে উঠতে পারলো না। 10 মিনিট ধরে নাড়া পর্যন্ত দেখুন এই যে ঘি বেরোতে শুরু করে দিয়েছে। তো এটাকে আরো কিছুটা টাইম ধরে এইভাবে নেড়ে নিতে হবে।
তো বন্ধুরা ঘি তৈরি হয়ে রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন এইভাবে কাঁইটার কালারটা রাখলাম, এইভাবে কাঁইটার কালারটা রাখলে না ঘিটা খুবই সুন্দর হয়, কালারটাও দেখতে ভালো লাগে। তো এবার রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা স্টিলের বাসনের মধ্যে ছেঁকে নেব। ঘিটাকে গরম গরম ছেঁকে নিলে খুব ভালো হয়। তো বন্ধুরা ঘিটাকে আমি গরম গরম ছেঁকে নিয়েছিলাম। তো ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কাচের বয়ামের মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা এখানে যে আমি ঘিটা ঢেলে নিয়েছি, তো এই বয়ামটাতে দেখুন এক বয়াম হয়েছে। তো এটা হিসেব মতন দেখতে গেলে 2.5 কেজি মতন ঘি আছে। আর এইখানে দেখুন এখনো 500-600 মতন ঘি আছে। আর বন্ধুরা দেখুন এই যে ঘি বানানোর কাঁইটা আছে না, এই কাঁইটা এত দুর্দান্ত খেতে লাগে না যে কি বলবো। আপনারা চিনি মিশিয়ে মুড়ির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে এই ঘিটা তৈরি করে দেখিয়েছি, ঠিক এই পদ্ধতিতে ঘিটা আপনাদের বাড়িতেও বানাবেন। যেভাবে কি আপনারা দুধ গরম করে মালাই তুলে সৎ তুলে ঘি বানান, ওই ঘিয়ের থেকে 3 গুণের টেস্ট বেশি হয়। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না হয়, তো এই শীতকালের দিনে যেরকম কি হলো অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, এই কটা মাসেতে না আপনাদের ফ্রিজের দরকার পড়বে না। দুধ রেখে দিলে ওর মধ্যেই ঠান্ডার মৌসুমে দুধ অটোমেটিক দেখবেন একদম জমে মোটা ক্রিম বসে যাবে। তো আপনারা যদি ওইভাবে ঘি তৈরি করবেন তো খুবই ভালো লাগবে। তো আমার এই ঘি বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে নেবেন। চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি নতুন নতুন রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। আর আমার ভিডিওটাকে যদি আপনারা ফেসবুক দিয়ে দেখছেন তো আমার ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে।